না, একটু বোর্ড থেকে আসা যাক। বোর্ড থেকে তারপর মাঠ পর্যন্ত আসবেন। আচ্ছা ঠিক আছে, শুরু করেন। বোর্ড প্রেসিডেন্ট যেহেতু চেঞ্জ হয়েছে, গতকালকে আমরা দেখেছি, তার আগের দিন আমরা দেখেছি যে ফারুক আহমেদ যিনি গত 9 মাস বোর্ড প্রেসিডেন্ট ছিলেন, তিনি আসলে তার জায়গাটা ছেড়ে গেছেন বা তাকে ছাড়তে হয়েছে। এবং গতকালকে আমরা দেখেছি যে নতুন আরেকজন বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল, তিনি দায়িত্ব গ্রহণ করেছেন এবং একটা সংবাদ সম্মেলনও তিনি করেছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন প্রেসিডেন্ট হিসাবে তার যাত্রাটা শুরু করছেন আমিনুল ইসলাম বুলবুল গতকালকে থেকেই। এবং এই মুহূর্তে যেটা কথা হচ্ছে যে নতুন কি তিনি দিতে পারেন, তাকে নিয়ে তার যে ব্যাকগ্রাউন্ড, তিনি যেই জায়গায় কাজ করে এসেছেন, তাতে অনেক আশা গল্প আমরা শুনছি আরও একবার। তবে বোর্ড পারমিট করে কিনা, আপনি ধরেন একটা জায়গায় কাজ করবেন, আপনি খুবই কোয়ালিফাইড, বাট আপনার অফিস সেটা পারমিট করে কিনা, আপনার আশেপাশের কলিগরা সেটা পারমিট করে কিনা, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট টু। এবং সেই জায়গায় বুলবুলের প্রেস করে আমরা যদি প্রথমে শুরু করি যে তিনি আসলে কেন এই জায়গাটায় তাকে দায়িত্বটা দেয়া হয়েছে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এবং কেন আসলে তিনি এই জায়গাটায় এসেছেন বলে আমরা আশা দেখছি, সেটা থেকে যদি বলি, আমিনুল ইসলাম বুলবুল আসলে আইসিসির এবং এসিসিতে কাজ করেছেন, একটা লম্বা সময় আইসিসির ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে কাজ করেছেন। সেই জায়গায় তিনি আফগানিস্তানের হয়ে একটা বড় ভূমিকা রেখেছেন। আফগানিস্তান ক্রিকেট যে এই পর্যন্ত এসেছে, একদম ডেভেলপমেন্ট স্টেজে তিনি একটা বড় রোল প্লে করেছেন বলে তাকে ক্রেডিট দেয়া হয়। ইভেন চীন, সিঙ্গাপুরের মতো দেশগুলোতে তিনি কাজ করেছেন, উজবেকিস্তান, তাজিকিস্তানের মতো জায়গায় তিনি কাজ করেছেন, যেই জায়গায় আসলে ক্রিকেট কেউ চেনে না, সেই জায়গায় ক্রিকেটটা তিনি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন। এবং আমিনুল ইসলাম বুলবুলের ক্রিকেট ক্যারিয়ারও নিশ্চয়ই বেশ সমৃদ্ধমুখ। নিঃসন্দেহে। এবং আপনি যে এই কথাগুলো বলছিলেন, ক্রিকেট ক্যারিয়ারটা অনেক পুরনো, সেটার দিকে একটু পরে যায়। আসলে ক্রিকেট পরবর্তী জীবনে তিনি কি করেছেন সেই জিনিসগুলো যদি দেখি, যে লেভেল 1, 2, 3 কোচিং যে কোর্স রয়েছে, সেই 3টা কোর্সে তিনি সম্পন্ন করেন। এরপর অস্ট্রেলিয়ায় চলে যান পরিবার সহ, তারপর থেকে আইসিসি এবং এসিসি হয়ে কাজ করা শুরু করেন। এবং যেমনটি আপনি বলছিলেন যে অনেকগুলো নাম যেগুলো আসলে ক্রিকেটের সাথে সম্পূরক না, আমরা ক্রিকেট বললে এই নামগুলো কিন্তু সচরাচর আসে না। চীন বলেন, থাইল্যান্ড বলেন, তাজিকিস্তান, উজবেকিস্তান, আফগানিস্তান ছাড়া বাকি নামগুলো কিন্তু ক্রিকেটের সাথে ফ্যামিলিয়ার না। আফগানিস্তানও তিনি যখন কাজ করেছেন সেই সময় আফগানিস্তানের ক্রিকেটও ফেমাস না। এক্স্যাক্টলি। সো এই যে আফগানিস্তানকে, বর্তমান আফগানিস্তানকে এই জায়গায় নিয়ে আসে অনেক বড় একটা ভূমিকা রয়েছে আমিনুল ইসলাম বুলবুলের। এবং এটা শুধুমাত্র এখন না, তিনি বাংলাদেশ ক্রিকেটের কিংবা বোর্ডের আশেপাশে যতদিন এর আগেও যখন ছিলেন না, তখন অনেক কথা হয়েছে যে তিনি কেন আসেন না, আমিনুল ইসলাম বুলবুল তিনি কেন বাংলাদেশের হয়ে কাজ করেন। আইসিসি এসিসির হয়ে তো অন্যান্য সহযোগী দেশ বা অন্যান্য দেশের ক্রিকেটের উন্নয়নের জন্য কাজ করছেন, বাংলাদেশের ক্রিকেটে আমরা আসলে তার হাতের ছোঁয়া কবে পাবো, এটা নিয়ে অনেকবার প্রশ্ন উঠেছে। সো ফাইনালি গত 3 দিন ধরে কি হয়েছে না হয়েছে আমরা সবাই সব কিছু জানি। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মেন স্ট্রিম মিডিয়া সব কিছুতেই খবরাখবরগুলো এসেছে। আগের যিনি বোর্ড প্রেসিডেন্ট ছিলেন ফারুক আহমেদ, তাকে তার মনোনয়ন বাতিল করে অবশেষে একদিনের মধ্যে, রাতারাতি কিংবা এক বিকেলের মধ্যে আসলে নতুন সভাপতি ঘোষণা হয়েছে। এখন যেটা কথা যে তিনি বলেছেন যে তিনি আসলে মানে অক্টোবরে, আমরা জানি বছর অক্টোবরেই বিসিবি নির্বাচন হবার কথা রয়েছে এবং তার মেয়াদটাও ধরা হচ্ছে ঠিক সেরকমই। তিনি শুরুতেই বলেছেন যে খুব বেশি সময়ের জন্য তিনি আসেননি। তিনি স্পষ্টভাবে একটা জিনিস বলেছেন যে দেখেন, আমি টি-20 ইনিংস খেলতে এসেছি এবং এমন একটা ইনিংস খেলতে চাই যেটা আপনারা মনে রাখবেন। এক্স্যাক্টলি আমরা আসলে মনে রাখতে চাই যে কী ধরনের টি-20 ইনিংস বা এই মাস থেকে, জুন থেকে শুরু করে অক্টোবর পর্যন্ত তিনি আসলে কী কী পরিবর্তন বাংলাদেশ ক্রিকেটে আনতে পারেন। তিনি একটা জিনিস আমি বলি, 5 মাসে আমূল কোনো পরিবর্তন সম্ভব না রাহুল। তো তিনি যেটা বলেছেন যে আমি আসলে একটা ধারা শুরু করে দিয়ে যেতে চাই এবং যেইটা চলমান থাকবে, এবং আমি যদি কাজ করতে চাই বাংলাদেশের ক্রিকেটের উন্নতির জন্য, সেটা আমি আইসিসিতে ব্যাক করে আইসিসিতে গিয়ে সেখান থেকে আবার করতে পারবো। সো তিনি যেটা মেইন আসলে পয়েন্টটা ধরেছেন যে তিনি একটা শুরু করিয়ে দিয়ে যেতে চান। এক্স্যাক্টলি। এবং আমি আমার আগের কথাটার একটু জাস্টিফিকেশন দিতে চাই। অনেকে হয়তো বা বলবেন যে এত কোয়ালিফাইড একজন লোক এসেছে, তারপর আপনি নেগেটিভ একটা কথা দিয়ে শুরু করলেন। দেখেন, ফারুক আহমেদ যখন আসলো, আমরা তখন বলছিলাম যে বাংলাদেশে এর আগে কোনো ক্যাপ্টেন বা বাংলাদেশের কোনো ক্রিকেটার বোর্ড প্রেসিডেন্ট হননি, ফলে তিনি ক্রিকেটের কথাটা চিন্তা করবেন, তিনি বুঝবেন যে বাংলাদেশের ক্রিকেট আসলে কি ডিমান্ড করছে এই মুহূর্তে, রুট লেভেলে কি প্রয়োজন, একজন ক্রিকেটারের চেয়ে ভালো সেটা হয়তো বা কেউ বোঝেন না। সেই জায়গায় তিনি যে 9 মাস ছিলেন, আমরা কি খুব বেশি পরিবর্তন দেখেছি? বা তাকে যেভাবে চলে যেতে হয়েছে, যেভাবে তিনি এসেছিলেন, তখনও তো আমরা আশা দেখেছি।
তো আমরা খুব একটা পরিবর্তন দেখিনি এবং এই জায়গাটাতে তিনি আরেকবার যখন আমিনুল ইসলাম বুলবুল যখন দায়িত্বটা নিচ্ছেন, ফলে খুব বেশি আশাবাদী হওয়া মুশকিল এই কারণে যে আপনার স্ট্রাকচারটাতে আমূল পরিবর্তন করতে হবে আপনি যদি সেই জায়গাটাতে ভালো কোনো কাজ করতে চান এবং আপনার আশেপাশের যে বোর্ড ডিরেক্টররা আছেন বা পুরো বোর্ড মিলে জেলা পর্যায়ে যারা কাজ করছেন, বিভাগীয় পর্যায়ে যারা করছেন, তাদের থেকেও সেই সাপোর্টটা প্রয়োজন। তবে একটা আশার ব্যাপার আমরা নিশ্চয়ই দেখতে চাইবো যে যেহেতু আমিনুল ইসলাম বুলবুল তিনি গেম বা ক্রিকেটের ডেভেলপমেন্ট নিয়ে কাজটা করেন, বাংলাদেশ যদিও এই মুহূর্তে বেশ স্টেবল স্থায়ী একজন সদস্য আইসিসির, তবে তারপরও বাংলাদেশে আমার কাছে মনে হয় যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের অনেক জায়গা আছে যে কারণে আমরা ইন্টারন্যাশনাল ক্রিকেটে এখনও ভুগছি। ফলে সেই জায়গাটাতে তিনি হয়তো বা একটু হলে হাত দেওয়ার চেষ্টা করবেন, যেটা আসলে তার স্পেশালিটির জায়গা। আমরা যেভাবে আসলে দেখি যে আফগানিস্তানের ক্রিকেট যেভাবে পরিবর্তন হয়েছে, সেরকম একটা পরিবর্তন মানে আসলে পরিবর্তন বলতে কি একটা ধারাবাহিকতা বা একটা মানে একটা শুরু হতে পারে, যেটা তিনিও বারবার বলেছেন। এবং দেখেন যে আফগানিস্তানের ক্রিকেটকে আমরা বারবার বলি যে কোথা থেকে কোথায় চলে এসেছে, তাদের মানে একেবারে তারা কোরে হাত দিয়েছে, তারা তাদের কোর থেকে উঠিয়ে এনেছে প্লেয়ার, সেই জায়গায় তারা কাজ করেছে। সো বাংলাদেশের ক্রিকেটেরও তো সেই জায়গাতেই কাজ করতে হবে, আপনাকে মূল ঠিক রাখতে হবে, তারপর আসলে গাছ তার ডালপালা ছড়িয়ে অনেক বড় হবে। তো দেখা যাক যে আসলে আমিনুল ইসলাম বুলবুল শুরু হয়ে গেছে এই অধ্যায়টা আসলে বাংলাদেশ ক্রিকেটে মানে যতটা অধ্যায় বারবার শুরু হয় আমরা আসলে বলি যে নতুন করে একটা শুরু হলো, কিন্তু নতুন শুরুর ভালো কোনো ফল আমরা এখনো পর্যন্ত কতটা কি পেয়েছি এটা আসলে মানে আমরা আসলে এবার হতাশ হতে চাই না যে আরো একবার মানে নামগুলো এত গুরুত্বপূর্ণ বাংলাদেশের ক্রিকেটে। দেখেন ফারুক আহমেদ, তিনি একজন এক্স ক্যাপ্টেন, সেই রেসপেক্টের জায়গাটা তার আছে, এখনো আছে। এবং আমিনুল ইসলাম বুলবুল তিনি একজন এক্স ক্রিকেটার, এক্স ক্যাপ্টেন, এবং তার নামের পাশে কত বড় বড় অ্যাচিভমেন্ট রয়েছে আপনি সেটা বলছিলেন, দেখাচ্ছিলেন। ফলে তারা যখন বিদায় নেবেন বা তারা যখন এই জায়গাটা ছেড়ে যাবেন, আমরা চাই না যে তাদেরকে নিয়ে কোনো মন্দ কথা হোক বা তাদের বিদায়টা খুব প্যাথেটিক কিছু দিয়ে হোক, আমরা চাই সাকসেসটা দেখতে। আলটিমেটলি ক্রিকেটটা যতখানি এগিয়ে যাবে সেটাই আমাদের সবার কাম্য এবং সেটাতে আমাদের সবার লাভ আলটিমেটলি। ফলে সেই জায়গাটাতে কেউ কাজ করুক বা তাকে সবাই হেল্প করুক। তিনি কালকে প্রেস কনফারেন্সে বারবার বলছিলেন যে আমি একা তো কিছু করতে পারবো না, আমরা অ্যাজ এ টিম আমরা যদি ভালো খেলি তাহলে আমরা জিততে পারবো। তার জিততে পারা মানেটা বাংলাদেশের ক্রিকেটের উন্নয়ন করতে পারাটা। ফলে সেই জায়গাটাতে আমিও সেই কথাটাই বলতে চাই, অ্যাজ এ টিম আমিনুল ইসলাম বুলবুলকে পারফর্ম করতে হবে। তিনি একা পারফর্ম করে আসলে এই জায়গায় কিছুই করতে পারবেন না। এটা যেমন ঠিক, আবার তিনি যেমন বলেছেন যে টি-20 ইনিংস খেলছেন, টি-20তে কিন্তু একটা ইনিংসই সবকিছু মানে চেঞ্জ করে দিতে পারে, মোমেন্টাম চেঞ্জ করে দিতে পারে। ঠিক আছে, ওকে। ছোট্ট করে যদি আমিনুল ইসলাম বুলবুলের ক্রিকেট ক্যারিয়ারটা আমরা একটু দেখে নিই, যে আসলে তিনি ক্রিকেটে অনেক পুরনো কথা, অনেকের আমরা তাকে দেখেছি খেলতে, অনেকে দেখেননি। টেস্ট ক্যারিয়ারটা আমরা দেখতে পাচ্ছি, টেস্ট ক্যারিয়ারে 13টা ম্যাচ খেলেছেন, 530 রান তার, এবং সর্বোচ্চ যে রানটা 145 সেটাই ছিল তার টেস্ট ক্যারিয়ারের সেঞ্চুরি। বাংলাদেশের টেস্টে প্রথম সেঞ্চুরিয়ান ভারতের সঙ্গে, এবং তিনি আসলে ভারতের সঙ্গে খেলতে বলতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন, কেননা ওয়ানডে যে সর্বোচ্চ রানটা সেটাও তার ভারতের সাথেই করা, এবং ওয়ানডেতেও তার 39টা ম্যাচ খেলেছেন, 794 রান, সেখানে 3টা 50 রয়েছে। যতটুকু সময় ছিল 2002 পর্যন্ত তিনি ক্রিকেট খেলেছিলেন, এবং এর আগের আমরা স্ট্যাটেও দেখছিলাম যে 1988 সালে আইসিসির যে মানে অ্যাসোসিয়েটস ইয়াং ইউথ ক্রিকেটারদের একটা ওয়ার্ল্ড কাপ হয়েছিল, সেই স্কোয়াডে তিনি জায়গা পেয়েছিলেন, এবং সেখানে এটা তার ওয়ানডে অভিষেকের আগে। সো সেখানে তিনি আসলে ব্যাট হাতে কিছু না করতে পারো, বল হাতে 6 উইকেট নিয়েছিলেন, এবং যার মধ্যে ব্রায়ান লারারও উইকেট তিনি পেয়েছিলেন। সো এই কিছু কিছু আসলে গল্প, কিছু কিছু স্ট্যাট তার মানে মানুষকে আসলে আগ্রহ জায়গায় তার সম্পর্কে জানতে, এবং এরপরে কোচিং ক্যারিয়ারে তিনি যতটা করেছেন ততটা আসলে সাফল্যমণ্ডিতই। এখনো পর্যন্ত বাংলাদেশ ক্রিকেটও সেই ধারায় অব্যাহত থাকুক, আমরা এটাই প্রত্যাশা করি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.